মাউন্ট মঙ্গানুই কিংবা রাওয়ালপিন্ডি জয়ের পর পেসারদের নিয়ে টাইগার ভক্তদের প্রত্যাশা এখন আকাশ ছোঁয়া। ভারত সিরিজেও সে ধারাবাহিকতা অব্যাহত থাকবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। তবে প্রথম টেস্টে পেস নয়, বাড়তি দায়িত্ব পালন করতে হবে স্পিনারদের। চিদাম্বরমের পিচে স্বাভাবিকভাবেই বাড়তি সুবিধা পায় স্পিনাররা। স্কোয়ার টার্নিং না হলেও ম্যাচের বয়সের সঙ্গে স্পিনাররা আরও বেশি সাহায্য পাবে। টাইগারদের জন্য এটা কি ভাবনার বিষয়? 16 সদস্যের স্কোয়াডের দিকে তাকালে উত্তরটা হবে না। 4 স্পিনার নিয়ে ভারত সফরে শান্ত বাহিনী, যেখানে মূল দায়িত্ব অভিজ্ঞতম সাকিব আল হাসানের। সঙ্গে আছেন তাইজুল, মিরাজ, নাইম। একবিংশ শতাব্দীতে এত শক্তিশালী স্পিন আক্রমণ নিয়ে কেউ ভারতে খেলতে যায়নি। উইকেটের সংখ্যা বিবেচনায় আনলে 2009-10 ক্যালেন্ডারে ভারতে যাওয়া লঙ্কান স্পিন ইউনিট ছিল আরও বেশি সফল। তবে এখানেই শুভঙ্করের ফাঁকি। সে দলের 850 উইকেটের 783টার মালিক মুতিয়া মুরালীধরন। স্পিন ডিপার্টমেন্টের দলগত শক্তির পার্থক্য বুঝতে আরেকটা হিসেব আনা জরুরি। 243 টেস্ট উইকেটের মালিক সাকিব ছাড়াও তাইজুলের উইকেট 200-র কাছাকাছি। দলের দ্বিতীয় স্পিনার হিসেবে এত উইকেট ঝুলিতে নিয়ে এর আগে ভারত সফরে যায়নি কোনো দল। চেন্নাইয়ের পিচে বিসিসিআই খুব বড় পরিবর্তন না আনলে 3 স্পিনার নিয়ে খেলবে বাংলাদেশ। সেক্ষেত্রে ব্যাটিং অ্যাবিলিটির কারণে সুযোগ পাবেন মেহেদী হাসান, মিরাজ। এই শতকে এত সফল আর কার্যকরী থার্ড স্পিনার ভারত সফরকারী কোনো স্কোয়াডে দেখা যায়নি। নিজেকে কিছুটা দুর্ভাগা ভাবতেই পারেন স্কোয়াডের চতুর্থ স্পিনার নাইম হাসান। 3 ইনিংসে 5 পূরণ করলেও এখনও দেশের বাইরে খেলার সুযোগ পাননি। চেন্নাইয়েও হয়তো জায়গা হবে সাইড বেঞ্চে, যদিও নাইমের চেয়ে বহু আনার স্পিনাররা বল হাতে ছড়ি ঘোরান ওই ভেন্যুতে। অভিজ্ঞ স্পিন ডিপার্টমেন্টের সর্বোচ্চ ফলাফল পেতে অবশ্য দায়িত্ব পালন করতে হবে পেসারদেরও। এসজি বলে শুরুতে সুইং মুভমেন্ট পাওয়া না গেলেও পুরনো হলে সফল হবেন তাসকিন নাহিদরা। 2004-5 ক্যালেন্ডারে ভারতের মাটিতে ভারতকে হারানোয় যে টোটকা কাজে লাগিয়েছিল অস্ট্রেলিয়া, শেন ওয়ার্নের তৈরি করা চাপ কাজে লাগিয়ে উইকেট তুলে নিয়েছিলেন গিলেস্পি, ম্যাকগারা। টাইগার স্কোয়াডে এবার আছে মানসম্মত পেসার। অজিতের মতো ইতিহাস গড়া সম্ভব হবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। সাব্বির মিথুন, সময় সংবাদ।